অবশেষে দার্জিলিং ম্যালে এলাম। তোমাদের সঙ্গে খুব ভালো করে দার্জিলিং ম্যালটা ঘোরাবার চেষ্টা করছি। ভীষণ আনন্দ হচ্ছে, বারে বারে আসি একই জায়গায়, কিন্তু বারে বারেই নতুন রূপে এই দার্জিলিং ম্যালটা আমাদের কাছে আসে। আর প্রচণ্ড ঠান্ডা, একদম হাওয়া দিচ্ছে দার্জিলিং ম্যালের ওপর। ভীষণ সুন্দরভাবে সাজানো আছে সমস্ত। ম্যাক্সিমাম দেখছি বাঙালিরা ঘুরছে, বেড়াচ্ছে, ফটোশ্যুট করছে, ঘোড়ায় চাপছে, খুব আনন্দ করছে। এই ঠান্ডাটা না সবাই লুটে পুটে উপভোগ করছে। মানে এত সুন্দর পরিবেশটা লাগছে বন্ধুরা, যে এই জায়গাটায় না দাঁড়িয়ে থাকলে হয়তো তোমরা বুঝতে পারবে না। তা দারুণ লাগছে, তোমাদেরও ভীষণ ভালো করে দেখাবার চেষ্টা করছি। সঙ্গে থাকো, থেকে দেখতে থাকো দার্জিলিং ম্যালটা। তা তোমরা অনেকেই অনেকবার করে এসেছো, কিন্তু তোমরা যতবারই এসেছো আমি জানি তোমাদের কাছে প্রত্যেকবার নতুন নতুন রূপে এই পাহাড়ের রানীকে ধরা দিয়েছে তোমাদের চোখে। মানে সত্যি, মানে আমরা বলি যে পাহাড়ের রানী দার্জিলিং, তা সত্যি এখানে এলে মনটা ভালো হয়ে যায়। কি বলবো, গলা ফলা সব বসে যাচ্ছে, কথা যে বলবো তোমাদের সঙ্গে সেইটুকুও পাচ্ছি না। হাত ফাত সব একদম মানে জড়সড় হয়ে গেছে জানো, মনে হচ্ছে একটা কোট ফোট হলে ভালো হতো। হাওয়াটা যা চালাচ্ছে বাপরে, পুরো কাঁটা বিচ্ছে, যেন মনে হচ্ছে ওরে বাপরে বাপ, তবে লেপ মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতাম তাহলে ভাবছি বেশি আরাম না, তবে একটা জিনিস কি বলতো, যে এই ঠান্ডাটা একটু এনজয় করছি, তার কারণ হচ্ছে যে আবার তো কলকাতায় গিয়ে প্রচণ্ড গরম না, কলকাতায় গিয়ে প্রচণ্ড গরম, অতএব এনজয় তো আমরা করছি, সাংঘাতিক এনজয় করছি, আর তোমাদের নিয়েই এনজয় করছি। চলো দেখতে থাকো। পেছনে যে সাদা মঞ্চটা দেখা যাচ্ছে আমাদের পেছনে, ক্যামেরা দেখছো, এটা কিন্তু গোর্খাদের মিটিং এর মঞ্চ। মানে বিভিন্ন রাজনৈতিক মিছিল, মুখ্যমন্ত্রী এসে ভাষণ দেয়, এখানকার যারা কাউন্সিল হেড, যারা টপ কাউন্সিলর বা বিভিন্ন পার্টি মিটিং হয়, সব এই মেলাতে মঞ্চ করে এবং এইখানেই সব হয়। হ্যাঁ, তো আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। পেছন দিকটা কিন্তু আমরা মহাকাল মার্কেটের দিকটা, এবং টিভিতে ইন্ডিয়ার খেলা থাকলে বা নানা রকম ভালো ভালো প্রোগ্রাম এরা এখানে চালিয়ে দেয়। তো দাদার কথা শোনা যাবে না, মানে তোমাদের যতটা পাচ্ছি আমাদের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমাদের দুজনে আমরা একসঙ্গে আছি। এত প্রচন্ড কোলাপসিং ঠান্ডা যে বলার না, মানে এই ভাবা যায় ফেব্রুয়ারি এন্ডে না, আমরা ডিসেম্বর 31 বা 30 এসে পুরো ডিসেম্বর মাসের শেষটা এবং তোমার জানুয়ারির 5 তারিখ পর্যন্ত এখানে থেকে গেছি। তাতে একটা সুবিধে ছিল, বেড ওয়ার্মার ছিল। এদের সবই আছে কিন্তু বেড ওয়ার্মার নেই। তো জানি না, রাত কাটানোটা মুশকিল, কি করে কি করব। এনজয় করছি এটা বলতে পারি। না, ঘরটা দারুণ ঘর, নো ডাউট অ্যাবাউট ইট, কারণ ওটা টপ ফ্লোর নয়, টপ ফ্লোরের নিচেরটা। তো আমরা এনজয় করছি এবং আমরা এখন মেলাতে দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরাও অনেকবার এসেছো, কিন্তু বলো, এটা মনে হয় না যে দার্জিলিংটায় যতবারই আসি ততবার একটা ভালোবাসা থেকে যায়, মানে এটা পুরনো হয় না। দীপুদার এ হচ্ছে বড় ভাই দার্জিলিং, দীপুদা, তো দাদা সবার বড়। তারপরে দীপু দীঘা রিসেন্ট ঘুরে এসেছি, তোমরা জানো। আবার পুরীও দেখিয়ে দিয়েছি, পুরী সমুদ্রের এই বালুকা বেলায়, হ্যাঁ, তোমাদের গান শুনিয়েছি বিচে দাঁড়িয়ে। তারও প্রত্যেকটার আলাদা এসেন্স আছে, কিন্তু দার্জিলিংয়ের এই ঠান্ডা, এই একটা আলাদা আমেজ। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের প্রথম আক্ষেপটা আমার রয়েই গেছে, সেটা কি না, আমরা প্রথম দিনই কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা অন্তত গ্যারান্টিড ধরে নিয়েছিলাম, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। এখনো 4 দিন আছি, এখনো আজকে বাদ দিলে 4 দিন আছি, আজকে ধরলে 5 দিন আছি। তো এই সবে বিকেল 4:45 4:30 এরকম, সূর্য প্রায় ডুবে গেছে। অলওয়েজ বি পজিটিভ, নেগেটিভের কোনো জায়গাই নেই। মেঘলা নয়, কিন্তু একটু ফগিস হয়ে আছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা ঢাকা। এবং উনি ওনার মুড অনুযায়ী যদি কাল থেকে 4 দিন কিন্তু আমাদের কোনো ইয়ে নেই, কি বলে, বৃষ্টি ইত্যাদি। বন্ধুরা, কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে, পুরো গলা না এরকম ঠান্ডায় চোখ হয়ে যাচ্ছে, এমন অবস্থা।
প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। মিশ্র সাহেব মানে কোট না হলে আর চলছে না, এই সোয়েটারে কিছু হচ্ছে না। বন্ধুরা, এই ম্যালটা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ধরে ঘুরলাম, তোমাদের সঙ্গে তো দেখালাম, কিছু ভিউ পয়েন্ট দেখালাম, সব কিছু দেখিয়ে দেখিয়ে একদম সামনেটা চলে এসেছি। এবার এসে পাটা খুব লাগছে, অনেকখানি ঘুরেছি তো পা। তা দাদাকে বললাম চলো তো একটা সিটের ব্যবস্থা করো, কিন্তু ম্যালে এই বিকেলবেলা বন্ধুরা কোনো সিট পাওয়া সম্ভব না, সবাই ম্যালে এসেছে। তা যাই হোক একটুখানি সিট একটু পেলাম, পেয়ে দুজনে বসলাম। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমাদের তো বারে বারে বলছি। তা এই দেখো ছোলা, একটুখানি ছোলা পেশা, এগুলো বেশ ওরা ভালো করে খুব টেস্টি করে মাখিয়ে দিয়েছে দুজনে মিলে। মশলা নানা রকম পেঁয়াজ মশলা টিয়াজ দিয়ে, সব, পেঁয়াজ কাঁচা টিয়াজ দিয়ে লঙ্কা করা। সব কিছু দিয়ে টেস্টি করে ওরা একটু মাখিয়ে দিয়েছে। বসে বসে দুজনে মিলে খাচ্ছি, আর সব লোকজন দেখছি মেলে। আবার ওই দিকটা একটা মার্কেট আছে, ওই মার্কেটটা একটু যাবো, মহাকাল মার্কেট, মল মার্কেট। মল মার্কেট। ওই দিকের যেটা তোমাদের দেখাচ্ছিলাম না, ওটা হচ্ছে মহাকাল মার্কেট, আর এদিকেরটা হচ্ছে মল মার্কেট। যাবো, একটু পাটা অনেকক্ষণ ঘুরছি, একটু বসে পড়লাম, বসে পড়ে ওই ছোলা পেশা খাচ্ছি। দেখো পুরো কাঁপছি, তোমাদের সামনে কথা বলবো কি দাদা, একটু বলো না বন্ধুদের, একটু বলো, ভীষণ কাঁপছি। আসলে ঠান্ডাটা এত বেশি, আর আমাদের কলকাতা এখন ঠান্ডা বিদায় নিয়েছে, পাখা চালানো আরম্ভ হয়েছে, অনেকে আবার এসিও চালাচ্ছে পলিউশন ফ্রির জন্য। তো আমরা এই ঠান্ডাটা পেতে চেয়েছিলাম, সঙ্গে চেয়েছিলাম গ্যারেন্টেড ভিউ, যেটা জন্য আমাদের ডলফিন বুক করা ছিল, এবং এখনও আছি। এবং আমাদের ঘরটা অসাধারণ, ঘরটায় থাকলে আর কোথাও যেতে হয় না, ঘুরতেও হয় না, ফিরতেও হয় না। পুরো ম্যালে যে ভিউটা আমরা দেখছি না, কিন্তু- ওই ভিউটাই কিন্তু ঘর থেকে যেটাতে আমরা দেখতে হতাশ পাচ্ছি। হলাম, যখন রাজভবনে নেমে ট্রলি নিয়ে যখন আমরা হোটেলে ঢুকছি, এই যে ফগিস নেচারটা, ইট ইজ নট এক্সপেক্টেড। এই সময়টা কিন্তু হওয়া উচিত ব্লু স্কাই এবং সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা আমি দাদার পাশে বসে আছি তো, দাদাকে পুরো দেখছি এরকম এরকম করে কাঁপছে। হ্যাঁ, আমি রীতিমতো পা হাত সব ঠকঠক করে কাঁপছে, মানে পা, হাত সব মানে কাঁপছে। রীতিমতো কাঁপছে, মানে আমি তোমাদের ক্যামেরাও কাঁপছে, এবং সেটা আমার ইন্টেনশনালি নয়, মানে বাই নেচার কাঁপছে আর কি, মানে এত ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডাটা রাতে আরও বাড়বে, জানি না কী করে এই বুড়ো বয়সে সাস্টেন করা খুব চাপের। তোমাদেরকে দার্জিলিং আমাদের চোখ দিয়ে দেখাবো, অঙ্গীকারবদ্ধ, তাই তোমাদের দেখানোর জন্যই আমরা বসে বকবক করছি, এবং যা কিছু ভালো কিছু চোখে পড়বে নিশ্চয়ই দেখাবো, আরও ভালো করে তবে দেখাবো। একটা জিনিস বন্ধুরা, এই যে ঠান্ডা, এটা সকালের দিকে বেশ রোদ ফোদ উঠলে এতটা কষ্ট হবে না, কিন্তু এখন তো রোদটা পুরো সানসেট হয়ে গেছে, পুরো মানে চির ঠান্ডা। তা যাই হোক, সঙ্গে থাকো। আজকে আমরা যে শ্যুট করতে এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু একটু ফেন্ট কুয়াশা আছে, হালকা মেঘ নিচের দিকে আছে, উপর থেকে নেই, আকাশ কিন্তু নীল। কিন্তু আমি আমার হোটেল থেকে বেরিয়ে এলাম, জাস্ট এই আমার হোটেল ডলফিনের গায়ে, যে বাইরেটায় বেরিয়ে এসে আমি শ্যুট করছি, যতটা দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি তোমাদের দেখাতে, পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে, কিন্তু ভীষণ হালকা ফেন্ট, কারণ কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে। দিস ইজ কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ। তো এই যে আবঝা আবয়ব, এই আবঝা আবয়বটা কিন্তু এক্সপেক্টেড নয়, মানে আমার ভোরবেলা থেকে আমি অনেকবার ট্রাই করছি, ক্রমাগত আবার কুয়াশায় মেঘে ঢেকে যাচ্ছে, তো বেশি টাইম দেয় না। তো যতটা পাওয়া যায়, ঈশ্বর যা আমাদের কৃপা করে দেখাবেন তাই আমরা দেখব। তোমরা দেখো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দর্শন, যার জন্য আমরা এত দূর থেকে ছুটে আসি। আর আমরা তো দেখবই, আমরা তো আনন্দ পাবই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অগণিত বন্ধু, আমাদের পরিবারের লোকজন, আমাদের লাইফস্টাইল উইথ টিঙ্কুর প্রতিটি কর্নারে যে যেখানে আছে, যারা সাবস্ক্রাইবার, যারা নন সাবস্ক্রাইবার, যারা অভিশাপ দেয়, যারা হিংসে করে, প্রত্যেকের জন্য আমাদের এই প্রতিবেদন, এবং আমাদের এই শুটিং করা, এই কষ্ট করা বা দৌড়ে আসা এই বয়সেও। শুধু তোমাদের সবাইকার একটু ভালোবাসা, একটু সহৃদয় পাশে থাকার জন্য আহ্বান করছি,
এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রূপ। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। দেখো, দ্বিতীয় দিন ডলফিনে ব্রেকফাস্ট দিয়েছে। গরম লুচি, সোয়াবিন আলুর তরকারি, ডিমের অমলেট। তো বৌদির প্লেট, এটা আমার প্লেট। দুজনেই আমরা খাচ্ছি। আমরা দুজনেই খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ আমরা স্নানে যাব। সুতরাং আমাদের নিজেদেরকে আর ক্যামেরার সামনে আনলাম না। তোমরা দেখো, এটা হচ্ছে জাস্ট দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা। বাঁদিকে কাঞ্চনজঙ্ঘা দেখছি আর খাচ্ছি। এই হচ্ছে বাইরের রূপ। গুড মর্নিং বন্ধুরা, ফ্রেশভাবে গুড মর্নিং করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, একটু সাজুগুজু করে নিয়েছি, নিয়ে ভিউ পয়েন্টে চলে এসেছি। ভিউ পয়েন্টে এসে দেখো, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যে কাঞ্চনজঙ্ঘা আমরা সকালবেলা থেকে দেখেছিলাম, সেই কাঞ্চনজঙ্ঘা একদম মেঘে ঢাকা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর ওখানে ওই যে ডলফিনে আমরা আছি, হ্যাঁ, ওই দেখো একদম সামনের হোটেলটাই ডলফিন। হ্যাঁ, সাদা যে হোটেলটা ওটাই ডলফিন। তা ওইটা থেকেই আমরা ওইখানেই রুম থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। তোমাদের সঙ্গেও যতটা পেরেছি শেয়ার করে দিয়েছি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে একটা এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা চেষ্টা করছিলাম যদি আবার ভিউ পয়েন্ট থেকে এসে তোমাদের একটু ভিডিওটা শেয়ার করতে পারি, কিন্তু করতে পারলাম না। চলো ম্যালের দিকে এগোই। ম্যালের দিকে এগিয়ে এবার একটুখানি হাঁটি, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু আমরা শেয়ার করতে থাকছি। চলো। একটা আনন্দের ব্যাপার কি বলতো বন্ধুরা, খুব সানি ডে, একটা দারুণ মানে রৌদ্রোজ্জ্বল দিন। তোমাদের তো আমি সবসময় বাড়ি থেকে দেখাই যে দিনটা তোমরা এনজয় করো, তোমরা খুশিতে থাকো। সেই জন্যই আমরা তোমাদের সূর্যটা প্রথমেই বাড়ির ছাদ থেকে শেয়ার করে দিই। কিন্তু এখানেও দেখছি খুব রৌদ্রোজ্জ্বল দিন। দুটো জিনিস বন্ধুদের বলে রাখি। সকালবেলা উঠে আমরা একদম আর্লি মর্নিংয়ে ভোর 5:30টার সময় কাঞ্চনজঙ্ঘা আমাদের ঘর থেকেও দেখেছি, ভিউ পয়েন্ট থেকেও দেখেছি। এই মুহূর্তে আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। যেমন আমরা গুড মর্নিং দিয়ে শুরু করি, শেষ করছি বন্ধু বলে শেষ করি। এক্ষেত্রে কিন্তু ডাইমেনশন কিছু নেই, কোথায় আরম্ভ করছি কোথাও শেষ করছি বুঝতে পারছি না। কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা পেছন দিকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ আমরা সকালে দেখিয়েছি, দুর্ভাগ্যবশত এটা পুরো কুয়াশায় ঢেকে আছে। এবং মেঘ যে খুব আছে তা বলবো না, হালকা হালকা পেঁজা পেঁজা মেঘ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এখন বেলা প্রায় 10:45, 9:30 এরম বাজে। তো আমাদের যেটা ত্রুটি সেটা হচ্ছে, আমরা যে ভিডিওগুলো তোমাদের কাছে পাঠাবো একসঙ্গে ওই 14 মিনিট 59 সেকেন্ডের, তাতে কিন্তু কোথায় শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এটা ব্লগটা যখন আমরা সেট করব, এডিট করব, তখনই বুঝতে পারবো। তার আগে কিন্তু ওই জন্যে গুড মর্নিং গুড ইভিনিংয়ের কোনো ডাইমেনশন নেই। তো আমরা দুজনেই সেই ব্যাপারে সত্যি লজ্জিত, বা তোমাদের কাছে যথেষ্ট দুঃখ প্রকাশ করছি এটা করতে পারছি না আমার বলে। ফ্যামিলি মেম্বার্সরা এত ভালো, আমার ফ্যামিলি মেম্বার্সরা সবটাই মেনে নেয় সবাই নিজ আমাদের। গুণে মেনে নেবে আশা করব। তো আমরা একদম। আজকের পরিক্রমায় সকালবেলায় জল খাবার খেয়ে গরম জলে স্নান করে, কারণ 24 আওয়ার্স গরম জল আছে। তো এইভাবে দিন পরিক্রমা শুরু হলো। আজকে আমরা এখন হাঁটতে হাঁটতে কোন দিকে যাব দেখা যাক। মেফেয়ারের দিকেও যেতে পারি, ম্যালের দিকে নাও যেতে পারি। এটা হচ্ছে ভিউ পয়েন্ট নাম্বার 1। পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, ডলফিন সাদা মতন। তো ওটা আমাদের এখান থেকে মানে হার্ডলি কি বলবো, মানে হার্ডলি আমাদের 300 মিটারের মধ্যে, 300 মিটার্স বা 300 মিটার্সটা বেশি হয়ে গেলে 200 মিটার্সের মতন। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিন্তু রওনা দিলাম, আমরা একটু ঘুরতে বেরোলাম। তোমরা দেখতে থাকো, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব ব্লগে চলো। তুলে ধরার। হ্যাঁ, টাটা অ্যান্ড টেক কেয়ার। দেখো, ভিউ পয়েন্ট 1 থেকে আমরা ম্যালের কাছে এসে গেলাম প্রায়, মানে মহাকাল মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। বৌদিকে দাঁড় করিয়ে কিছুটা ছবি নিলাম, কারণ বৌদি আজকে টুপি পরেনি। তো স্নান করে গরম জলে বেশ ঠান্ডার মুক্ত হয়েছে। তো তোমাদের দেখালাম। আসছি আমরা ম্যালে এসে তোমাদের আরও ডিটেলসে দেখাবো।